হ্যালো ফিয়ার্স, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। এই ধরনের লটকান যেটা করতে হয় সেটা হচ্ছে একটা চৌকো কাপড় নিতে হয়। চৌকো কাপড় নিয়ে তার তিন ধারটা মানে দুভাঁজ করে মুড়ে নিতে হয়। সেই মুড়ে নেওয়ার পর তারপরে তুমি যদি লেস বসাতে চাও তো লেস বসাতে পারো, বা যা করবে। কিন্তু আমি এটা মানে দুরকম লেস বসাবো। প্রথমে একটা সিম্পল লেস বসাবো, তারপরে আর একটা মানে পুঁথি বসানো একটু ডিজাইন করা একটা লেস বসাবো। তার জন্য দুটো পার্টি সমান করে প্রথমে মুড়ে নিচ্ছিলাম। একটা লটকানের জন্য যে নিচে যে লটকানটা তৈরি হয় সেই লটকানের জন্য একটা আমার তৈরি হয়ে গেছিলো, আর একটা কাপড় আমি তৈরি করছিলাম। যেহেতু দুটো একসঙ্গে সমান মাপের করতে হবে তাই জন্য আমি প্রথমে একটা করে নিয়েছিলাম। দুটো সমান মাপেরই কেটেছিলাম, কিন্তু ওটা পরে গিয়ে একটু ছোট বড় হয়ে গেছিলো, তার জন্য আমি মেপে নিচ্ছিলাম। মেপে নেওয়ার পর দুটো সমানভাবে 3 দিক মুড়ে নিয়েছি, 4 দিক নয়। সবসময় মনে রাখতে হবে 3টে দিক মোড়া হবে, 4টে দিক নয় বলে আমি 3টে দিক প্রথমে মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পর এবার কি করছি, লেস বসিয়ে নিচ্ছি। লেস বসানোর নিয়ম তোমরা তো জানোই। ওই যে কোণের দিকগুলো ঘোরানো অনেকেই দেখি পারে না। ওই কোণের দিকগুলো ঘোরানো হচ্ছে, কোণের দিকে শুধু চাপটা উঠবে, ছুঁচটা গাঁথাই থাকবে, তবে ওখানটা একদম সমানভাবে চৌকোভাবে লেসগুলো বসবে। এরপর আমি দেখো এরকম করে লেসগুলো প্রথমে বসিয়ে নেওয়ার জন্য বসিয়ে নিয়েছি। প্রথমে একটাই বসিয়েছিলাম এবং দুটোতেই বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটা লটকনের খুব একটা বড় ভিডিও হবে না, তাই জন্য আমি একটু সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমি পুরো মানে তিন দিকটা যেমন সেলাইও হবে তেমনি 3 দিকটাও লেসও বসবে, এবং লেস বসে দুটো একদম সমানভাবেই হবে। এরপর যে সুতোগুলো বেরিয়েছিল সেই সুতোগুলো আমি কেটে নিচ্ছিলাম। এরপর কাজ হচ্ছে আমাকে যে চুড়িদারের যে দড়িগুলো ছিল সেই দড়িগুলোর সঙ্গে জুড়বো। তার আগে আমি কী করছিলাম, লেসগুলো একটু মেপে নিয়ে দেখে নিচ্ছিলাম যে কতটা হবে। যেহেতু আমাকে দুটো লটকানই আমাকে সমানভাবে লেসগুলো বসাতে হবে, তাই জন্য আমি দুটো লটকান প্রথমে মেপে দেখে নিচ্ছিলাম। তারপরে কী করলাম, দড়িটা যে ছিল ও সেই চুড়িদারের দড়িটা মাঝখানে রেখে আমি লটকানগুলো তৈরি করার জন্য প্রথমে ওটা সেলাই করে নিচ্ছিলাম। এরপর যেহেতু দেখছি যে ছোট বড় আছে কি না, তার জন্য একটু সমানভাবে কেটে নিচ্ছিলাম। এবং কিন্তু যেহেতু ভি টাইপের একটু ত্রিভুজ টাইপের হবে লটকানটা, তার জন্য একটু বেশি করেই কেটে নিচ্ছিলাম। এরপর একদম যে লটকানের মাঝ বরাবর থাকে সেই মাঝ বরাবর দড়িটাকে রেখে সমান করে সেলাই করে নিতে হবে, এবং কোনা করে নামালেই দেখো একদম ত্রিভুজ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমি যে লেসটা নিয়েছিলাম সেই লেসটা ওটা সেলাই করার পর বসাচ্ছি, কারণ আমি কনফিউজ ছিলাম যে আদেও কতটা বসবে লেসটা বা কতটা হবে, তাই জন্য আমি প্রথমে বসাইনি। প্রথমে দড়িটা সেলাই করে নিয়ে তারপর লেসটা বসাচ্ছিলাম। এরপর লেসটা দেখলাম যে চারকোনাটা একদম ঠিকঠাকই হয়েছে, একটু আধটু কম পড়েছিল, সেটা মুড়ে ম্যানেজ করে নেওয়া যাবে। আর যেহেতু এটা নিজের চুড়িদার ছিল অতটাও নিখুঁতভাবে না করলেও হবে, তবুও একটু নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। আর সামনের দিকটা একটু কম পড়ে গেছিলো, কারণ লটকানটা এতটাই দামি যে আমি অল্প করেই 1 মিটার কিনেছিলাম। নাহলে আমার মানে স্বভাবই হচ্ছে যে কোনো দোকানে লেস কিনতে গেলে আমি পুরো রিলটাই কিনে নিয়ে চলে আসি, কিন্তু এই লেসটা এতটাই দাম যে আমার কেনা হয়নি। তাই জন্য আমি 1 মিটার কিনেছিলাম। 1 মিটারে যাই হোক সামনের পাটেও হয়ে গেছে এবং লটকানটাও হয়ে গেছে, এবং লটকানটা তৈরি করার পর তো খুব সুন্দর লাগছে, তোমরা দেখো। এরপর হচ্ছে আমি তলাটা যে প্রথমটা যেভাবে তৈরি করলাম দ্বিতীয়টা ঠিক তেমনভাবেই তৈরি করছিলাম। আর দড়িগুলো এতটাই মানে সিল্কের ছিল, এবং চুড়িদারটাও যেহেতু আমার সিল্কের ছিল তাই জন্য একটু সেলাই করতে গিয়ে সরে যাচ্ছিলো। এরপর ওই যে ক্যাপ মতো মানে টুপির মতো অংশগুলো আছে ওর ভেতরে কী করতে হবে, কাপড় দিতে হবে। মানে যা খুশি যে কালারের যে কোনো খুশি কাপড় দিয়ে মানে ওটাকে ফুলোভাবে তৈরি করার জন্য এর ভেতরে আমাকে কাপড় দিতে হবে। এরপর কাপড় খুঁজতে গেছিলাম আমি, যেহেতু আমার সেলাইয়ের কাছে কোনো কাপড় ছিল না, তাই জন্য আমি কাপড় খুঁজতে গেছিলাম। এরপর দেখলাম ওই চুড়িদারের কিছু কাটা অংশ বেরিয়েছিল, সেই কাটা অংশগুলো বার করে সেগুলো দিয়ে ওই যে মুখ পাটটা ছিল সেই মুখটা এবার আস্তে আস্তে ধরে ধরে সেলাই করতে হবে। যেহেতু এটা পুঁথির ছিল তাই জন্য আমাকে আস্তে আস্তে কাজ করতে হচ্ছিলো, কারণ পুঁথি যদি একবার ছুঁচের উপর পড়ে ছুঁচটা আমার ভেঙে চলে যাবে। তাই জন্য আমি আস্তে আস্তে করছিলাম। প্রথমটা যেভাবে করলাম দ্বিতীয়টাও ঠিক তেমনভাবেই করলাম। এই ধরনের লটকানগুলো তোমাদের কাদের ভালো লাগে একটু জানিও। আমার তো ভালো লেগেছে, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।